নমস্কার সবাইকে, আমি শ্রেয়া। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি চলে এলাম আবার একটা নতুন ভ্লগ নিয়ে। আজ রোববার, আজ রথ। প্রথমেই জানাই সবাইকে শুভ রথযাত্রা। আর আজকে সকালটা না হালকা হালকা রোদ উঠেছিল, মেঘলাও করেছে, মানে তাও হালকা রোদ উঠেছিল। পরিবেশটা একটু স্যাঁতস্যাঁতে টাইপেরই বলতে পারেন। রাস্তাঘাট, গাছপালা সব ভেজাই রয়েছে। আজকেও বৃষ্টি হবে, একদম পাক্কা শিওর। তো আকাশে দেখুন, আকাশটা কিছু মেঘলা রয়েছে, কিছুটা পরিষ্কার দেখা যাচ্ছে। আর পাখির কিচমিচটা না আমি বন্ধ করিনি, সাউন্ডটা খুব ভাল লাগছিল শুনতে। আর আমিও এখানে সেই ফাঁক বুঝে চা নিয়ে বসে পড়েছি, একটু ওই মনোরম পরিবেশটা উপভোগ করার জন্য। সুইগি থেকে কিছু গ্রসারি ডেলিভারি করে গেছিলো, তো খুব দরকার ছিল যেই জিনিসগুলো, সেইগুলোই আর কি স্প্রে ঠে করে নিচ্ছে। আমার স্প্রে করা বাতিক আর মনে হয় যাবে না, সেই কোভিড থেকে চলছে, আমি কিছুতেই এটাকে ছাড়তে পারছি না। যাই হোক, স্প্রে ঠে করে সব কিছু জায়গা মতন রেখে দেব। আর বিগ বাস্কেট থেকেও কিছু আসার আছে, সেটা বিকেলে আসবে। তো আগে না ওরা প্লাস্টিকের ব্যাগ দিত জানেন, এখন না কাগজের ব্যাগ দেওয়া আরম্ভ করেছে, ভালোই। আমাদের আজকে লুচি, সাদা আলুর তরকারি ব্রেকফাস্ট, আর নিরামিষ আলুর দম আর খিচুড়ি দুপুরের খাবার। রথের দিন তো, আর পাঁপড় ভাজাও আছে। তো এটাই মানে খিচুড়ি পাঁপড় ভাজা এটা একটা মাস্ট জিনিস। তারপরে তো এখানে আদি উঠে গেছে, ফ্রেশ ট্রেশও তো করে দিয়েছিলাম। ওকে নিয়ে বসে আমরা সবাই ব্রেকফাস্ট করছি, একসাথেই করছিলাম। আর ওর বাবা মিছিমিছি খাচ্ছিল যাতে ও নিজে নিজে খায়। তারপর আমি স্নান টান করে নিলাম। ওর বাবা তো বাড়িতেই, যেহেতু রোববার আর রথের দিন। আমি শ্যাম্পু ট্যাম্পু দিয়ে স্নান করে নিয়েছি, আর আদিকেও স্নান করিয়ে দিয়েছি। তারপর ওকে ফলের রস দিতে গেছিলাম, জানেন ফলের রসটা কী বাজে খেতে, তাই আর দিইনি। তারপর তো খাইয়ে দাই ওকে ঘুম পাড়িয়ে দিলাম। ঘুম থেকে উঠে বাবু ব্যানানা নিয়ে বসেছে, কলা খাবেন, ভালো কথা, খাক। আর তারপরে ওকে ড্রেস পরিয়ে ছাদে নিয়ে গেছিলাম। রাস্তায় আর যাইনি এত বৃষ্টির মধ্যে, আর কি রাস্তাঘাট সব ভেজা ঠেজা কাদা ফাদা থাকবে, তাই ওপরে ওর বাবা একবার দুপুরে সকালে পুজো দিয়েছিল, তা বিকেলে একবারে সন্ধ্যা বাতি দেখিয়ে তারপর রথটাকে ছাদেই নিয়ে আমরা তিনজনে মিলে টেনেছি রথ। আর রথটা সাজিয়েছেও সুমনই। তো বেশি র্যাপিং পেপার দিয়ে আর কি মুড়িয়ে সাজানো যায়নি, কেননা আমাদের মনে হচ্ছিলো যে র্যাপিং পেপার ছাড়াই এটা বেশি ভালো লাগছে। আলোগুলো না খুব সুন্দর স্পষ্ট বোঝা যাচ্ছিলো। ফার্স্টে ভেবেছিলাম প্রদীপ আনবো, কিন্তু তারপরে এই ব্যাটারি চালিত আলোগুলোই নিয়ে আসলে, বাচ্চা তো রয়েছে, আবার প্রদীপে যদি আগুন ঠাগুন ধরে যায় ওই ভয়ে আর কি কিছু করলাম না। দেখুন না, ছাদে উঠে খোলা জায়গা পেয়ে লাফালাফি শুরু করেছে আদি। রথ টেনে ছবি একটু তুলে প্রসাদ খেয়ে আবার রথটাকে ঠাকুর ঘরে রেখে আমরা তিনজনে মিলেই নিচে চলে গেলাম। আর আজকেও ব্লগটা খুব ছোট্টই রেখেছি, অল্পের মধ্যে শেষ করলাম। কেমন লাগলো জানাবেন। টাটা।